স্বস্তির ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষ। আগামীকাল থেকে অফিস আদালত খুলবে। এই কারণে ঢাকামুখী মানুষের বাড়তি চাপ রয়েছে বাস, ট্রেন ও লঞ্চে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। সেতুর পূর্ব পাশসহ টাঙ্গাইল বাইপাস ও গোড়াই এলাকায় যাত্রীদের ভিড় রয়েছে। তবে রাস্তায় যানজট নেই, ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। লঞ্চ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। যাত্রী নিয়ে আসা বাকি আছে, তাই আপনারা কোনো ভোগান্তি ছিল না। আমরা অতি শীঘ্রই বাড়িতে যাইতে পারছি, যা গন্তব্যস্থলে যা পৌঁছতে পারছি। ভাড়াটা নির্ধারিত মূল্যই আছে 400 টাকা, যদি আমাদের সামর্থ্যের ভিতরেই। এখন তাজপুর লঞ্চ অনেক ভালোই শান্তিভাবে আছি, কোনো যাত্রীর সাথে কোনো উচ্ছৃঙ্খলা লঞ্চ কর্তৃপক্ষ কোনো গ্যাদারিং করে নাই। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আর বাদল। বাদল, ঢাকা ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, কি বলছেন তারা জানাবেন। মারফি মোটামুটি স্বাভাবিক চাপ রয়েছে। আমরা যেমনটি ভাবছিলাম যে আগামীকাল অফিস খুলবে, এই জন্য খুব বেশি চাপ থাকবে যানবাহনের, সে ধরনের কিছু আসলে আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু লম্বা একটি ছুটি পেয়েছে টানা 9 দিনের, এবং সেই কারণে যাত্রীরা আসলে দফায় দফায় ঢাকায় পৌঁছেছেন এবং আজকেও পৌঁছাচ্ছেন, যে কারণে গাড়িতে খুব যে চাপ যাত্রীরা ঢাকায় ফিরছে সেরকম নাই, ঢিলেঢালা অবস্থা, এবং যাত্রীরা স্বস্তিতে ফিরতে পারছেন। রাস্তায় কোনো জ্যাম নেই এবং কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, যে কারণে যারা দূরপাল্লার যাত্রী এসেছেন ঢাকায় তাদের সাথে কথা বলেছেন, তারা বলেছেন যে তাদের ঈদ স্বস্তিতে কেটেছে এবং যাওয়ার পথে এবং আসার পথে ঢাকায় কোনো রকমের ভোগান্তির মুখে তারা পড়েনি। এবং প্রতি বছরই আমরা যেটি দেখি যে রাস্তায় একটা যানজট থাকে, সেটিও এবার তারা পাননি, যে কারণে বেশ স্বস্তিতে ঢাকা ফিরছেন এবং ঈদও বেশ ভালো কেটেছে সেরকমটি তারা জানছেন। তবে দু একটি জায়গায় আমরা জানতে পেরেছি যে অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়টি যাত্রীরা অভিযোগ করেছেন। এছাড়া ট্রেন, লঞ্চ সেগুলোতেও স্বাভাবিকভাবে যাত্রীরা ঢাকায় ফিরছেন এবং এখন পর্যন্ত ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়েছে এরকম খবর আমরা পাইনি। তো সব মিলিয়ে বলা চলে যে মোটামুটি এবারে ঈদের যে যাত্রীদের যাওয়া আসার পথে সে কোনোটিতেই আসলে ভোগান্তি ছিল না, আর স্বস্তির ঈদ বলা চলে এবং স্বাভাবিকভাবেই তারা কর্মব্যস্ত নগরীতে ফিরছেন। মারফি, এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ অবস্থা। পরের সংবাদে আরও বিস্তারিত জানাবো। ধন্যবাদ আপনাকে।